যুক্তরাষ্ট্রে অভিবাসন জালিয়াতি ঠেকাতে নতুন করে কঠোর নিয়ম চালু করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS। নিজেদেরকে মিথ্যাভাবে মার্কিন নাগরিক দাবি করলে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন অভিবাসীরা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS জানিয়েছে, অভিবাসন ব্যবস্থাকে জালিয়াতি ও অপব্যবহার থেকে রক্ষায় তারা কঠোর স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়া পুনর্বর্তন করেছে। বিশেষ করে মার্কিন নাগরিকত্বের ভুয়া দাবি এখন থেকে অভিবাসনের জন্য বড় অনুপযুক্ততার ভিত্তি হিসেবে গণ্য করা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS জোর দিয়ে বলেছে, যারা অভিবাসী ভুয়া তথ্য বা প্রতারণামূলক কৌশল ব্যবহার করে অন্যায়ভাবে অভিবাসন সুবিধা পেতে চান, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। 1996 সালের 30 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া আইনে বলা হয়েছে, কোনো অভিবাসী যদি মিথ্যাভাবে মার্কিন নাগরিক পরিচয় দিয়ে আইনি বা অভিবাসন সুবিধা পেতে চান, তবে তাকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অযোগ্য হিসেবে গণ্য করা হবে। সাধারণত এ ধরনের ক্ষেত্রে কোনো ছাড়ের সুযোগ থাকে না। সীমিত ব্যতিক্রম রাখা হয়েছে শুধু তাদের জন্য যারা 16 বছরের আগে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নতুন নীতিমালায় কর্মকর্তাদের জন্য নির্দেশনা স্পষ্ট করা হয়েছে কিভাবে অনুপযুক্ততা নির্ধারণ করতে হবে, ভুয়া নাগরিকত্ব দাবির মামলায় কোন কোন বিষয় বিবেচনায় নিতে হবে, এবং এই নিয়মগুলো সব চলমান এবং ভবিষ্যতের আবেদনের জন্য প্রযোজ্য হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS বলছে, এটি শুধু কঠোর পদক্ষেপই নয়, বরং অভিবাসীদের সতর্ক করারও একটি উদ্যোগ। সংস্থাটি অভিবাসী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। 2019 সালের ঝাং মামলার রায়ের কথাও উল্লেখ করেছে USCIS। সেখানে বলা হয়েছিল, ভুয়া নাগরিকত্ব দাবি করলেই অভিবাসনগত ভয়াবহ পরিণতি হতে পারে, এমনকি সেটি সচেতনভাবে না করলেও। 2020 সালে এ রায়কে নীতিমালায় যুক্ত করে আরও স্পষ্ট করা হয় যে মিথ্যা দাবির জন্য অভিবাসীকে অযোগ্য ঘোষণা করতে ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রমাণের দরকার নেই। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।